নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকে এরকম একটা শাক ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এইরকম, আর খেতে বন্ধুরা গরম গরম ভাত দিয়ে একদম ফাটাফাটি। এটা হচ্ছে কচি ছোট ছোট একদম কচি নোটে শাক আমি নিয়ে এসেছি কিনে। আর সেই শাকটা কীভাবে বানালাম দেখুন বন্ধুরা, এইভাবে। এটা খেতে একদম ফাটাফাটি লাগে। আর আমি কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তা চলুন দেখুন বন্ধুরা আমি কীভাবে বানিয়েছি এটা। আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আর আসার সময় বাজারে দেখলাম একদম ছোটো ছোটো নোটে শাক, একদম নতুন সবে উঠছে গরমে। আর দেখুন কি দারুণ সব দেখতে। দেখুন এইরকম নোটে শাক আমি নিয়ে নিলাম ছোটো নোটে। বন্ধুরা ভাবলাম যে এটা আমি ভাজা করে খাবো। তো এই নোটে শাকগুলো আজকে আমি আপনাদেরকে ভাজা দেখাবো, কীভাবে ভাজা করছি আমি নোটে শাকটা, আর আমি কীভাবে খাই এই নোটে শাক। একদম দেখে আমার খুব লোভ হচ্ছিল বন্ধুরা, তো নিয়ে নিলাম। তো চলুন বন্ধুরা এখন এখানে আমি ভালো করে এখন বেছে এটা কেটে নেব। বন্ধুরা আমি বেছে নিয়েছি, এখন আমি ডাঁটার দিকটা কেটে বাদ দেব। এইভাবে কেটে বাদ দেব, দিয়ে একদম ছোটো ছোটো করে নেব এরকম। এইভাবে বন্ধুরা সবগুলো আমি কেটে নিলাম। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। ঢেলে এখন ধুয়ে নেব। বন্ধুরা ধুয়ে নেব ভালো করে এইভাবে। শাক কিন্তু ভালো করে ধুতে হবে বন্ধুরা, শাকের মধ্যে পাতার মধ্যে অনেক নোংরা থাকে। তো শাকটা আমি ভালো করে এইভাবে ধুয়ে নেব। বন্ধুরা প্রথমে আমি বাদামটা ভেজে নেব। এখানে অল্প করে বাদাম নিয়েছি, বাদামটা আমি ভেজে নেব কম আছে। বন্ধুরা দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি এখন দেবো সর্ষের তেল অল্প করে, দিয়ে বড়ি ভেজে নেব বন্ধুরা। গরম হয়েছে বন্ধুরা, আমি জাস্ট একদম অল্প করে কয়েকটা বড়ি দিলাম, বেশি বড়ি দেবো না, একদম জাস্ট অল্প করে একটা বাটিতে আমি তুলে নিলাম। আমি একদম কম তেলে রান্না করব, তার জন্য আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু জাস্ট 1 মিনিটের মতন একটু ভেজে নেব, তাহলে শুকনো লঙ্কার যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু শাকের মধ্যে দিয়ে বেরোবে। শুকনো লঙ্কাটা একটু লাল করে নেবেন আপনারা। আর দেবো বন্ধুরা এখানে একটু কালো জিরে দেবো, জাস্ট কালো জিরে দিয়ে রান্না করব। একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু হলেই আমি দিয়ে দেবো রসুন কুচি করে রেখেছিলাম। রসুনটা একটু ভেজে নেব। আপনারা যে নিরামিষ করতে চান তাহলে রসুনটা দেবেন না, এর পরিবর্তে আদা কুচিয়ে দেবেন, হালকা একটুখানি আদা কুচিয়ে দেবেন, তাতেও খেতে ভালো লাগবে। নোটে শাকে একটু রসুন দিলে কি হয়, খেতে ভালো লাগে। যারা নিরামিষ খান তাদের জন্য রসুনটা ছেড়ে দেবেন, রসুনটা দেবেন না, রসুনটা স্কিপ করে যাবেন। তো রসুনটা একটুখানি ভেজে নিলাম। নিয়ে বন্ধুরা কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে দেবো। চাপা দিয়ে রাখবো বন্ধুরা 10 মিনিটের জন্য, একদম স্টিম আঁচ দিয়ে চাপা দিয়ে দেবো। আর তার আগে আমি একটু দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো ওপর দিয়ে, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা চাপা দিয়ে রেখে দেবো, ঢাকা চাপা দিয়ে। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পরে খুলে দেখছি কী অবস্থা। পুরো খুলে দেখবো 10 মিনিট হয়ে গেছে।
দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে আর কতটুকু হয়ে গেছে দেখুন। আর আমি ঢাকা দেব না, ঢাকা চাপা দেব না। এখন এইভাবে জলটা শুকিয়ে নেব। হলুদ দেব, জাস্ট একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একদম ফ্রাই করে নেবো শাকটা। শাকের কোনো চিহ্ন রাখবো না, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা আমি বড়িটা একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, বড়িটা দিয়ে দিলাম। বেশি গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগে না, তাই আমি গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা দেখুন একদম শাকটা ফ্রাই করে নিয়েছি। দেখুন শাকের কোনো চিহ্ন নেই এর মধ্যে, একদম ম্যাশ হয়ে গেছে। এইভাবে আপনারাও নেবেন, একদম ভালো করে ফ্রাই করবেন। আর বন্ধুরা আমি এখন দিয়ে দেবো বাদামটা। এখানে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। শাক ভাজার মধ্যে একটু বড়ি একটু বাদাম দিলে খেতে কিন্তু অনেক গুণ ভালো লাগে। আর এইভাবে আমি দিয়ে আর একটু নাড়াচাড়া করে বন্ধুরা আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে যাবে শাক ভাজা। দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে, একদম ফাটাফাটি। বন্ধুরা দেখুন এরকম শাক ভাজা থাকলে গরম গরম ভাতে আহা।